আমি ডিম আর পটলের রেসিপি বানাবো। তার জন্য আমি 4টে পটল নিয়েছি। পটলগুলো আগে কেটে নেব। পটলগুলো এরকম করে আঁচড়ে নেব। আঁচড়ানো হয়ে গেছে, এবার এই সাইড দিয়ে এরকম কেটে নেব। মধ্যিখান থেকে এরকম কেটে নেব। চামচে করে এই দানাগুলো বার করে নেব। দানাগুলো বার করে নিয়েছি, দানাগুলো কাজে লাগবে, এখানে রেখে দিলাম। সব পটলগুলো আমি এরকম করে নেব। পটলগুলো সব কেটে নিয়েছি। আমি এবার এই পটলের দানা আছে, দানাগুলো এর থেকে বার করে ফেলে দেবো, কেননা অনেকে দানাটা পটলের খায় না, তো দানাটা ফেলে দেবো। আপনারা খেলে পুরোটাই দেবেন। আমি দানাগুলো বেছে ফেলে দেবো এর থেকে। পটলের দানাগুলো বার করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। ধনে পাতা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইগুলো সবগুলো মেখে নেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। 1 চামচি অ্যারারুট দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো। একটা ডিম দিয়ে দেবো। বেশি লাগলে আবার দেবো। সবগুলো মেখে নেব। এটা আমার একটা ডিমে আমার হয়ে গেছে, আর ডিম বেশি হয়ে গেছে। আমার একটা ডিমে আর লাগেনি একটা। এবার আমি পটলের মধ্যে এগুলো দিয়ে দেব। সব পটলগুলো আমি এরকম করে পুর ভরে নেব। সব পুরগুলো ভরে নিয়েছি, আমি এবার ভেজে নেব। গ্যাস জেলেটা বসিয়ে দিয়েছি। এটা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে এটা দিয়ে দেবো। এক সাইডে হয়ে গেছে, আমি আস্তে আস্তে উল্টে দেবো। এটা সর্ষের তেলেই করবেন, সর্ষের তেলে করলে ভালো লাগবে। আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে আবার উল্টে পাল্টে ভাজা করে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। আর কমও তেল লাগবে, অল্প তেলে ভাজাটা হয়ে যাবে। আমি এবার তুলে নেব। হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। সবগুলো তুলে নিয়েছি, বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো আমার হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখুন কি সুন্দর হয়েছে। এরকম করে বাড়িতে করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।